ভাই সেই ছবি হচ্ছে। এটা হচ্ছে চন্দননগর কলেজের প্ল্যান। আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হতে চলেছে। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকে কে এসছে দেখো আমাদের সাথে। ইয়েস আরি। সো আমি দিশানি বর্মন আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম ব্লগ। এটা কি করছে আরে? আচ্ছা এখন না আমি যখনই ভিডিও বানাই আরিশ বুঝে যায় যে আমি ভিডিও বানাচ্ছি, ও কোথার থেকে চলে আসে। তো তোমরা দেখতে দাও 1 মিনিট, তোমরা দেখো এখানে কার্টুন চলছে। আমি সাউন্ডটা পজ করে রেখেছি না তো কপিরাইট চলে আসবে। সো যেটা বলছিলাম, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার গলা নাক বন্ধ হয়ে যাচ্ছে। মানে জ্বর আসলে না তাও ওষুধ খেয়ে কমে যায়, কিন্তু ঠান্ডায় এমন একটা জিনিস গলাটা ঘ্যার ঘ্যার করে, সারাক্ষণ মাথাটা ঘ্যার ঘ্যার করে। তাও ব্লগ তো আমি বানাবোই। আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন বাজে 12টা, আমাকে 1:17 ট্রেন ধরতে হবে, তার মধ্যে আমাকে রেডি হতে হবে, খেতে হবে, বুঝতে পারছো তো, স্নান করতে হবে। সো তোমরা তাহলে একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসি। টাটা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই টপটা পরেছি, তার সাথে এই ইয়ারিংসটা পরেছি। মানে আমার ইয়ারিংস কিছু ম্যাচিং খুঁজে পাচ্ছিলাম না, আর খুব তাড়াহুড়ো ছিল, তো আমি এটা পরে নিয়েছি। কোনো মেকআপ করিনি, জাস্ট হালকা কাজল লাগিয়েছি, একটু লিপস্টিক লাগিয়েছি, যেটা না করলেই নয়। তো আর তোমরা দেখো এখানে আরিশ কি করেছে। আমার পকেট থেকে ভিডিও করছিলাম, দেখো সব টাকাগুলো বার করে। লিপস্টিক নি, লিপস্টিক মাখছিস? ইমা, লিপস্টিক তো মেয়েরা মাখে শোনা। দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা আমি তোমাকে একটু মাখিয়ে দিতাম। বাহ কিউট লাগছে। ও বাবা, লিপস্টিক মেখে আবার এরকম করতে হয়? মানে বুঝতে পারছো তো কিরকম পাকা পেকেছে আমাকে দেখে। বাইরে আমি যত কিছুই খাই না কেন, বাইরেতে এসে মার হাতে যতক্ষণ না খাচ্ছি আমার তৃপ্তি হয় না। বলো, ওটা আমার জুতো, এইটা তোর জুতো, এটা পর তুই। সো আমরা এখন আছি জগদ্দল স্টেশনে। তো আসার সময় খুব তাড়াহুড়ো বেঁধে গেছিলো, গুল্লু একটু লেট করে ফেলেছিল, যার জন্য আমি কোনো ব্লগই করতে পারিনি। ফাইনালি আমরা চলে এসেছি, কিন্তু এখন আমরা কোথায় যাবো সেই জায়গাটা কি যেন নাম, গুল্লু কি যেন নাম ভুলে গেছিস নাকি? ইচ্ছা করে বলবি না, আসলে নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, তো ওই জন্য গুল্লু আমাকে একটু মিসগাইড করছে। যাই হোক, তোমরা গেলেই দেখতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি। ট্রেনে আস্তে আস্তে আমার এত হাওয়া লাগছিল, ওরা শরীর খারাপটা আরও বাড়ছে, যাই না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা। তো চলো দেখতে থাকো। অনেকদিন পর আমি গরু দেখতে পেলাম, তাও আবার টোটোতে বসে, দুখানা গরু, এই একটা আর ওই একটা। আমি ভয় পেয়ে গেছি। চ ঝাঁপ দিই আমরা, চ শহীদ হয়ে যাই। শহীদ তুই ঝাঁপ দে, সুনামি চলে আসে। সবসময় কেন ইনসাল্ট করিস আমাকে? এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি, কারণ এখানে সব কাপলসরা বসে রয়েছে, গল্প করছে, সময় কাটাচ্ছে, আর আমি এসেছি গুল্লুর সাথে। তো ঠিক আছে, এসেছি যখন আনন্দ করি। জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছে এখানে আসাটা আমার ভুল হয়েছে, কারণ এত ঠান্ডা লাগছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গার পাড়ের হাওয়াটা। বাড়িতে গিয়ে আজকে আমি দীঘাত বিছানায় পড়বো। গুল্লু রে, গুল্লু তোর পাপের জন্য শরীরটা খারাপ লাগছে, এই গঙ্গা ডুবতে পাপটা ধুয়ে নে, তার শরীর ঠিক হয়ে যাবে। ভাই সবসময় কেন এরকম বলছি? সত্যি মরে যাবো। একটা অসুর দেশ ছাড়া হবে তুই মরলে। মরতেও না। শিশু কিশোর উৎসব হচ্ছে, তো আমরা ভাবলাম যে আমরাও একটু যাই, কিন্তু যাই না আমাদের ঢুকতে দেবে কিনা, কারণ আমরা শিশু তো নই, কিশোরের থেকেও বড় হয়ে গেছি। তো যাওয়া যাক, দেখা যাক যে ব্যাপারটা কি। দেখো এখানে পোস্টারটা ভালো করে দেখা যাচ্ছে, আজকে 29শে ডিসেম্বর, আর এখানে একটা চার্জও আছে। বাহ, আমরা তো জানতামই না ভাই যে এখানে চার্জ আছে। আমি জানতাম। জানতিস? এই জন্য গুল্লু আমায় বলছিল যে তোকে বলবো না, চ ভালো জায়গায় নিয়ে যাবো, কিন্তু আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। আমি ভাবছিলাম এবার ক্রিসমাসে যাওয়া হলো না চার্চে, তো একটু মন খারাপ লাগছিল, কিন্তু আজকে ফাইনালি দেখা হয়ে গেল চার্চটা। ইয়েস, এখানে আমার সাউন্ড শোনা যাবে কিনা। এখানে আনা হয়েছে বাচ্চারা, এবং আরো একটা অনুরোধ রয়েছে সবার কাছে, তার আগে দেখা হচ্ছে কত দোকান টোকান বসেছে সেইগুলো। তোমাদের কি নাচের প্রোগ্রাম আছে? নাচের হয়ে গেছে? হ্যাঁ। ও তাহলে দেখতে পাবো না।
আচ্ছা, তোমরা যেগুলো বানিয়েছো তার সম্পর্কে ডিটেলসে কিছু বলতে পারবে? হ্যাঁ, এই সিঙ্গিনি বল। আমরা চন্দ্রকোনা লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা, আমরা এখানে জলটা একটু বাঁচানোর জন্য আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করতে চলেছি। আমরা জানি আমাদের পৃথিবীতে জলের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, তার জন্যই এই ছোট প্রচেষ্টা। বৃষ্টির জল সংগ্রহ ও সঞ্চয়ের দুটি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিতে বৃষ্টির জল ছাদের মতো পৃষ্ঠ থেকে সংগ্রহ করা হয় এবং একটি ট্যাঙ্কে সঞ্চিত করা হয়। সো আমরা চার্চে ঘুরলাম, কিশোর উৎসবে গেলাম, অনেক 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 মজা করলাম। আমি জানতামও না যেখানে এত বড় প্রোগ্রাম হচ্ছে, আসার পর বুঝতে পারলাম। জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আমার গলা খুবই খারাপ, বাট আশেপাশে রাস্তাটা তোমরা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারছো কত বড় অনুষ্ঠান করে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর ল্যাম্পপোস্টের লাইটগুলো অন হয়ে যাচ্ছে, তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। ওয়েলকাম টু চন্দননগর কলেজ মিউজিয়াম। এখন খোলা আছে 6টা পর্যন্ত, আর সানডেতে খোলা আছে। তো চলো, এখানে বোধহয় আগে টিকিট কাটতে হয়, গুলোর কাছে টিকিট কাটতে। তো আমরা এখন যাচ্ছি চন্দননগর কলেজ মিউজিয়ামে। মিউজিয়ামের কালারটা জাস্ট দেখো, আমরা তো দেখেই টিকিট কাটতে হয়েছে এটার জন্য। মিউজিয়ামটা এত সুন্দর যে জাস্ট কি আর বলবো। চারিদিকে ইয়েলো কালার আর গ্রিন গ্রিন এই বড় বড় দরজাগুলো আর এই লাইটগুলো, জাস্ট অসাম থিম। আমি এখানে না আসলে সত্যিই পস্তাতাম। এখানটা দাঁড়া, ভালো ছবি হবে ভাই, সেই ছবি হচ্ছে। থ্যাংক ইউ আমাকে এখানে আনার জন্য। তুই তো আমার ছবি তুলে দিতে পারছিস না। আমি যেমন পারি ভাই তেমনই তো তুলে দেবো। বল তো বেকা, তুই তো দাঁড়িয়ে আছিস বেকা। এই যে তুই না এর পরের বার থেকে ভালো ফটোগ্রাফার ভাড়া করে দিয়ে আসছিস, আমাকে আনবি না, তুই আমাকে বাদ দিয়ে দে। এই যে দিশানি ভিউয়ারদের মধ্যে যে সুন্দর মডেল এবং একজন ভালো ফটোগ্রাফার, সে আসবে। ক্যামেরা আমার কাছে আছে, পোজ আমার জানা আছে, শুধু যেন চেহারাটা সুন্দর হয়। ফটোগ্রাফার কেন, ছেলেরা আসবে, ছেলেরা। তো শ্বশুর দেখ, সেম টু সেম এরকম চুলের কাটিংটা দেখ সেম। আচ্ছা না, আমি না বুঝতে পারছি না এটার মিনিংটা কি, মানে এটা নিশ্চয়ই কোনো একটা কারণে রাখা হয়েছে। দুপাশে দুটো ঘোড়া রয়েছে, মাঝখানে বসে আছে, আমি জানি না এটার মানে। আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হতে চলেছে, কারণ আমরা এসেছি মিউজিয়ামে। জাস্ট দেখো, পুরো সব স্মৃতি এখানে কালেক্ট করা রয়েছে ছবিতে। এইটা ইনি কোথায় উঠেছেন? দরজার উপরে। ছবিগুলোকে সুন্দর করে কালেক্ট করা রয়েছে। এখানে প্রচুর টফি রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। মানে আমি ফ্রেমটাতে কমপ্লিট করতে পারছি না। এই চন্দননগর কলেজের স্টিকার। সামনেই রয়েছে রবীন্দ্র ভবন, এখানে বোধহয় কোনো ফাংশন হয়, আর এখানে কোয়ার্টার আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, তো আর গঙ্গার পাড়ে ভীষণ হাওয়াও আসছে, তো আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে। তো আমি এখন বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, কারণ অনেক মজা করেছি। এখানে না বোটের উপরে একটা রেস্টুরেন্টও রয়েছে, তোমাদের দেখাচ্ছি। ওয়েট, নাম তার দেখো। আমি যবে থেকে ব্লগ বানাচ্ছি এতদিন এইটুকু ক্লিয়ার হয়ে গেছি, এখনও যখন রাস্তায় বেরিয়ে ফোন ওপরে তুলি না, মানে ব্লগ করার জন্য সবাই হাঁ করে তাকিয়ে থাকে। মানে এখনও সেই অকওয়ার্ড সিচুয়েশনটা আমাদের ফেস করতে হয়, তো কিছু করার নেই। এমন চেহারা সবসময় আমাকে কেন ইনসাল্ট করিস? মজা। এখন আমরা লঞ্চে উঠছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।